পরীক্ষার আর বেশি দিন বাকি নেই। মার্চের ৩ তারিখে তোমাদের পরীক্ষা ঘোষণা হয়ে গেছে। আর এরই মধ্যে একটি বোর্ডের প্রস্তুত করা মডেল কোশ্চেন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে তোমাদের ইংলিশ পরীক্ষার প্রশ্নপত্র কেমন হতে চলেছে সে সম্পর্কে জানাবো। তোমরা সাজেশনের মধ্যে থেকে যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে সেগুলি এই প্রশ্ন থেকে তোমরা জানতে পারবে, এবং যেগুলি পরীক্ষায় আসার সবচেয়ে বেশি চান্স রয়েছে সেগুলি সম্পর্কে তোমরা জানতে পারবে। এছাড়া এই প্রশ্নের মাধ্যমে পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে তোমাদের ধারণা তৈরি হবে। যদি কোনো স্কুলে বোর্ডের তৈরির কোশ্চেনের মাধ্যমে পরীক্ষা হয় তাহলে এখান থেকে তোমরা 90% কমন পাবে। এছাড়া যে সমস্ত স্কুলে হাতে প্রশ্ন তৈরি করা হয় সেক্ষেত্রেও বেশিরভাগ এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় দিয়ে থাকে। সুতরাং ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে তোমরা অবশ্যই উপকৃত হবে। আর যে সমস্ত শিক্ষার্থী বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন যাতে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আর দেরি না করে সরাসরি চলে যাব তোমাদের মডেল কোশ্চেনে কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেগুলি আমরা ডিসকাস করব। এই পরীক্ষাতে তোমাদের ফুল মার্কস থাকছে 40। এবারে তোমাদের শর্ট কোশ্চেন 2 নম্বরের কোশ্চেন প্রথম গল্প থেকে থাকবে। 4টি কোশ্চেন থাকবে, তার মধ্যে থেকে 2টি করতে হবে। এখানে দেখো বোর্ডের কোশ্চেনে তোমাদের 8টি করে প্রশ্ন দিয়েছে, কিন্তু 8টি প্রশ্ন এখানে থাকবে না। 4টি প্রশ্নের মধ্যে তোমাদের 2টি বেছে লিখতে হবে। প্রথমে দেখো লেখা আছে যে হোয়াট ডাজ জিমিস সুটকেস কন্টেন, অর্থাৎ জিমির সুটকেসে কি আছে। তারপরে দেখো পির দাগে কি বলছে, হাউ ডাজ বেন প্রাইস রিয়েলাইজ দ্যাট জিমি ভ্যালেন্টাইন ইজ দি মাস্টার মাইন্ড বিহাইন্ড দি রিসেন্ট বার্গলারিজ। অর্থাৎ এখানে বলতে চেয়েছে যে বেন প্রাইস কিভাবে বুঝতে পারে যে জিমি ভ্যালেন্টাইন সাম্প্রতিক চুরির পিছনে মূল পরিকল্পনাকারী। তারপরে দেখো সিদ্দাকে হোয়াট ইজ মাদার টেরিজা পয়েন্ট অফ ভিউ অ্যাবাউট ড্রাগ অ্যাডিকশন অ্যামং ইয়াং পিপুল। অর্থাৎ বিভিন্ন এই যে ইয়াং জেনারেশনের মধ্যে যে ড্রাগ অ্যাডিকশন আছে সেই সম্পর্কে মাদার টেরিজার কী অভিমত বা কী দৃষ্টিভঙ্গি। জিদ্দাকে দেখো হোয়াট ওয়াজ মাদার্স প্ল্যান ফর প্রাইজ মানি, আর যে পুরস্কৃত যে অর্থের নিয়ে মাদার টেরিজার কী পরিকল্পনা ছিল। পরের প্রশ্ন দেখো ইদ্দাকের হোয়াট ডাজ লরা রিয়েলাইজ অ্যাট দি এন্ড অফ দি গার্ডেন পাখি। গার্ডেন পাখি গল্পের শেষে লরা কি উপলব্ধি করতে পেরেছিল। এফের দাগে দেখো হোয়াট ডু দি ফ্লাওয়ার্স সিম্বলাইজ ইন দি গার্ডেন পাখি। তাহলে গার্ডেন পাখি গল্পেতে ফুলগুলি কিসের প্রতীক সেগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে বলছে। এবার দেখো জিদ্দাকে হোয়াট ডাজ বিকন মিনস টু সাজেস্ট হোয়েন হি সে স্টাডিজ সার্চ ফর এবিলিটি। বলছে বেকন কি বুঝিয়েছেন যখন তিনি বলেন যে পড়াশোনা সামর্থ্যের জন্য কাজ করে। এই কথাটা বলতে তিনি কি বুঝিয়েছেন। এইচের দাগে দেখো এক্সপ্লেন দি ফ্রেস, মানে এই লাইনটির অর্থ বুঝিয়ে বলতে বলা হয়েছে যে অ্যাবুয়েন্ট স্টাডিয়া ইন মোর্স, এই বাক্যটির অর্থ ব্যাখ্যা করতে বলা হয়েছে। তারপরে দেখো 2-এর দাগে পোয়েম থেকে, তোমাদের পোয়েম থেকে এখান থেকেও 4টে প্রশ্ন থাকবে, তোমাদের 2টো লিখতে হবে। গল্প থেকে 2-2-4 নম্বর, আর কবিতা থেকে 2-2-4 নম্বর। এখান থেকে তোমাদের যে কোনো 2টি প্রশ্ন লিখতে হবে। এখানে বলা হচ্ছে দিস গ্রিউ আই গেভ কমান্ড অ্যান্ড অল স্মাইল স্টপেড টুগেদার, হোয়াট ক্যারেক্টার অফ দি ডুইক ইজ রিলেভেন্ট হেয়ার। বলছে এখানে ডুইকের কোন চরিত্র প্রকাশ করা হয়েছে সেটা তোমাদেরকে লিখতে হবে। তারপরে দেখো হাউ ডিড দি গাচেস রেসপন্ড টু দি হোয়াইট মিউল ইন হার আফটারনুন রাইড। অর্থাৎ এখানে বলেছে গাচেস তার বিকেলের যাত্রায় সাদা খচ্চরকে কিভাবে সাড়া দিয়েছে। মিউল মানে হচ্ছে খচ্চর। তারপরে দেখো সিদ্দেকে হোয়াট ডু দি ফার্স্ট 2 লাইন অফ দি পোয়েম অ্যান্ড স্কিল রাইজ সিগনিফাই, মানে এই যে স্কিল রাইজ এই কবিতায় প্রথম 2টি লাইনের গুরুত্ব আলোচনা করতে বলেছে।
তারপরে প্রশ্ন দেখো, হার্ট গ্যাস অ্যাঙ্গেল সাজেস্ট দি রিগার বাই অ্যাড্রেসিং দি অপারেশন ফিগার অফ ইউ। তারপরে দেখো লং প্রশ্নের দিকে চলে যাব। লং প্রশ্ন এখানে তোমাদের কিভাবে লিখতে হবে একটু ভালো করে তোমাদের বুঝে নিতে হবে। এখানে দেখো অ্যান্সার এনি অন অফ দি ফলোয়িং কোশ্চেন, ওয়ান ফ্রম প্রোজ, ওয়ান ফ্রম পোয়েম, ওয়ান ফ্রম র্যাপিক। অর্থাৎ প্রত্যেকটা জায়গা থেকে তোমাদের প্রোজ থেকে একটা লিখতে হবে, পোয়েম থেকে একটা লিখতে হবে, আর র্যাপিক থেকে একটা লিখতে হবে। তোমাদের প্রোজ এবং পোয়েম থেকে যে দুটো প্রশ্ন লিখবে তার প্রত্যেকটার মান থাকবে কিন্তু 6। র্যাপিড থেকে যেটা লিখবে সেটার মান থাকছে 5। এখানে গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, তোমরা পড়ে নেবে। এই প্রশ্নগুলি আমি আমার সাজেশনেও দিয়ে দিয়েছি। হোয়াই ডাজ মাদার টেরেসা বিলিভ দ্যাট ইট ইজ নট এনাফ ফর আস টু সে আই লাভ গড বাট আই ডু নট লাভ মাই নেইবার্স। তারপর দেখো, হাউ ডাজ ও হেনরি এস্টাবলিশড কন্ট্রাস্ট বিটুইন জিমি ভ্যালেন্টাইন, রালফ অ্যান্ড রালফ ডি স্পেন্সার। এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে জিমি ভ্যালেন্টাইন এবং রালফ ডি স্পেন্সারের মধ্যে কিভাবে তুলনা করেছেন। তারপর দেখো, এস্টাবলিশড বেকন অ্যাজ এ রেনেসান্স থিঙ্কার ফ্রম ইউর অবজারভেশন অফ স্টাডিজ। অফ স্টাডিজ তোমার পর্যবেক্ষণ থেকে বেকনকে একটা রেনেসাঁস চিন্তাবিদ হিসেবে প্রতিষ্ঠিত করতে বলেছে। তারপর দেখো, হোয়াট ইজ দি থিম অফ স্টোরি অফ গার্ডেন পাখি। গার্ডেন পাখির থিমটা কী ছিল? হাউ ডাজ দি ফর্ম অফ শর্ট স্টোরি হেল্প টু কনভে থিম। ছোট গল্পের কাঠামো কিভাবে এই বিষয়বস্তু তুলে ধরতে সাহায্য করে। পোয়েম থেকে কি বলা হয়েছে, যে কনসিডার মাই লাস্ট গ্যাচেস অ্যাজ এ ড্রামাটিক মনোলগ। এই ড্রামাটিক মনোলগ হিসেবে একে বিবেচনা করতে বলেছে। ডিড হচ্ছে অ্যানালাইসিস দি টাইটেল অফ পোয়েম অ্যান্ড স্কিল রাইজ। তারপর র্যাপিড থেকে তোমাদের যে কোশ্চেনটা থাকছে সেটা 5 নম্বরের জন্য থাকবে। হাউ ডিড দি নিক হার্ট কিং সলভ দি কেস অফ ব্রাহ্মণ। বিদ্যাকে দেখো, হাউ ডিড দি মেন্ডিক্যান্ট হু উইসেস টু বি পারফেক্টলি দিস রোল টু বোথ অ্যান্ড প্রিন্সেস। হাউ ডিড দি ইয়াঙ্গার ব্রাদার সেভ দি ইল্ডার ওয়ান। সিদ্ধাকে দেখো, হাউ ডিড দি ব্রাহ্মণ অ্যান্ড হিজ ফ্যামিলি গেট রিলিজ ফ্রম সাকচুনি এ গোস্টলি ওয়াইফ। তারপর দেখো গ্রামার থেকে আমাদের থাকছে 5 নম্বর। গ্রামারে তোমাদের তো কোনো কমন নেই, এগুলো তোমাদের নিয়ম শিখে যেতে হবে, তারপরে তোমরা পারবে। তারপরে এখানে দেখো, রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট ইউর নেইবার্স অ্যান্ড লোকালিটি। বলছে তোমার প্রতিবেশী এবং নিজস্ব এলাকা সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে বলছে। রাইট এ লেটার টু এডিটর অ্যান্ড ইংলিশ নিউজ পেপার অ্যাবাউট নিড টু রেজ অ্যাওয়ারনেস হবে এখানে ডিটা এসটা হয়ে গেছে, অ্যাওয়ারনেস অ্যাবাউট অ্যানিম্যাল রাইটস অ্যামং দি পাবলিক। এই সম্পর্কে তোমাদের একটা ইংলিশ নিউজ পেপারে একটা লেখা লিখতে হবে, নিউজ পেপারে। তারপরে দেখো নেক্সট, দেখো তোমাদের একটা রিপোর্ট রাইটিং লিখতে হবে। এখানে লেখা আছে যে দেয়ার ওয়াজ এ ট্রি প্লান্টেশন প্রোগ্রাম হেল্ড ইন ইউর স্কুল, রাইট অ্যান ইভেন্ট রিপোর্ট অন দিস। অর্থাৎ তোমাদের স্কুলে একটি বৃক্ষরোপণ কর্মসূচি, এর উপরে একটি তোমাদের রিপোর্ট লিখতে হবে। এই ছিল আজকের তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং লাইক দিয়ে পাশে থাকবে।